বারুইপুরে বাইক থেকে টাকা উদ্ধার। বারুইপুরে নাকা চেকিং বাইকে মিলল প্রায় 9 লক্ষ টাকা। বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় 9 লক্ষ টাকা। বাইক আরোহীকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী দীপশিতা ধর এদিন দমদমে ফকির পাড়ায় প্রচারে নামলেন দীপশিতা। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। কেউ পরিবর্তন চাইছেন, কেউ বলছেন যে ভোট দিয়ে ভালোর জন্য ভোট আমরা দিই, কিন্তু হয় না। সেটা তো মানুষের মনের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। বহু মানুষ যারা এই যে পরিবেশ, যে দমবন্ধ পরিবেশ, রাজ্যে তৃণমূল, কেন্দ্রে বিজেপি, তার পরিবর্তন চান, কিন্তু এটাও ঠিক ইলেকটোরালি বহুদিন ধরে সেই সাফল্যটা আসেনি। ফলে মানুষের মনে ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু ফ্রাস্ট্রেশন তো এইটারও প্রমাণ যে তারা আসলেই বদল চান, তার পরিবর্তন চান। 21-এর পরে আমরা দেখেছি এতগুলো মানুষের চাকরি হারা হওয়া। 21-এর পরে আমরা দেখেছি তিলোত্তমার মতো ঘটনা, যাতে হাজার হাজার মানুষ স্বপ্রণোদিতভাবে রাস্তায় নেমেছেন। তিলোত্তমার বাড়ি তো এখান থেকে খুব দূরে নয়। আমার মনে হয় যে মানুষগুলো তারা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে, শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় নামলেন, তারা পরিবর্তন চান, তারা একটা বদল চান। এমন বহু মানুষ যারা তৃণমূলের সমর্থক পর্যন্ত ছিলেন, তারাও সেই সময় রাস্তায় নেমেছিলেন। আমি মনে করি তিলোত্তমার কথা ভেবেও এই অঞ্চলের বহু মানুষ এবার আরও খুব স্ট্রংলি, এবার খুব কঠিনভাবে তারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট করবে। উত্তর থেকে দক্ষিণ নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দিকে দিকে শুরু হয়ে গিয়েছে প্রার্থী নিয়ে অসন্তোষ। তৃণমূল এবং বিজেপির অন্তরে যেরকম অসন্তোষ রয়েছে, একই রকম প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে সিপিএম এর মধ্যেও। শুধু তৃণমূলের অন্দরেই নয়, প্রথম দফার তালিকা ঘোষণার পর থেকে প্রার্থী অসন্তোষ শুরু হয়ে গেছে বিরোধী শিবিরেও। সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই আলিপুরদুয়ারে শুরু হয় তুমুল বিক্ষোভ। পার্টি অফিসে ভাঙচুর, পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, কিছুই বাদ যায়নি। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল, যিনি এবার তৃণমূলের টিকিটে এই একই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কিন্তু এই কেন্দ্রে পরিতোষ দাসকে প্রার্থী হিসেবে মানতে নারাজ সেখানকার বিজেপি কর্মীরা। পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা হয়েছে, আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কারো পছন্দ নয়। সে তৃণমূলের সাথে যুক্ত আছে এখনো, আমরা যা গোপন সূত্রে খবর পেয়েছি, তৃণমূলের নেতাদের সাথে আদত রেখে উনি চলছে। এটা আমাদের পরিবারের ব্যাপার, পরিবারের মধ্যে বসলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু পরিস্থিতির সমাধান হওয়া তো দূর, বুধবার সন্ধেবেলা বিজেপি প্রার্থী পরিতোষ দাস দুর্গাবাড়িতে পুজো দিতে গেলে সেখানেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। এমনকি মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপি প্রার্থী পরিতোষ দাসের ছবি নিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। বুধবার হরিণঘাটার বিজেপি প্রার্থী বদলের দাবি তুলেছেন বিজেপি কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান তারা। আমাদের যে গতবার প্রার্থী করেছিলেন অসীম সরকার মহাশয়কে, সেই প্রার্থী এই হরিণঘাটা বিধানসভার সংগঠন নষ্ট করেছে, সংগঠন বাড়াননি। অসীম সরকারকে এখানে দিলে বিজেপি এই সিট হারাবে। বিজেপির মতো প্রার্থী অসন্তোষ রয়েছে সিপিএম এর অন্দরেও। সোমবার সিপিএম এর প্রথম দফার তালিকায় কালীগঞ্জে প্রার্থী ঘোষণা করা হয়েছে ভোট হিংসায় নিহত ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে, কিন্তু প্রার্থী হিসাবে তাকে মানতে নারাজ স্থানীয় সিপিএম কর্মীরা। পরদিন সকালেই কালীগঞ্জ কেন্দ্রের পলাশীতে সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর চালান দলীয় কর্মীদের একাংশ। আছাড় মেরে ভেঙে ফেলা হয় একের পর এক চেয়ার, উল্টে দেওয়া হয় বেঞ্চ। আমাদের এরিয়া কমিটির তরফ থেকে যার নাম প্রস্তাব করা হয়, সে অলরেডি ভোটের প্রচারে মোটামুটি নেমে পড়েছিল, কিন্তু হঠাৎ তার নামটা পরিবর্তন করে তামান্নার মাকে প্রার্থী করা হয়। আমাদের এরিয়া কমিটির সদস্য আর লোকাল নেতৃত্ব তারা এই প্রার্থীকে মন থেকে মেনে নিতে পারছে না। ওরা ভাবছে যে তামান্নার মাকে প্রার্থী দিয়ে ভুল করেছে, কেননা তামান্নার মা পার্টি করেও নি, রাজনীতি বুঝেও না, তো উনি কি করে ভোট করবেন, কি করে ভোট চাইবেন, এই ভেবে হয়তো ওনারা ভাঙচুর চালাচ্ছে। কেউ ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন, কেউ শূন্যের গেরো কাটানোর। প্রার্থী নিয়ে তৃণমূলের মতোই তাদের মধ্যেও ক্ষোভ বিক্ষোভ। সুজিত মণ্ডল, অরিন্দম সেন, এবিপি আনন্দ। বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কারোর পুরোপুরি প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, কেউ বা আংশিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কংগ্রেসের প্রার্থী তালিকা কবে প্রকাশিত হবে এই জল্পনার মধ্যেই যেটা জানা যাচ্ছে, ঈদের পর কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।
294টি কেন্দ্রে একযোগে প্রার্থী ঘোষণা তৎপরতা। দিল্লিতে ইতিমধ্যে এআইসিসির বৈঠক হয়েছে, অনুমোদন পেলেই নাম ঘোষণার সম্ভাবনা। আর ইতিমধ্যে যেরকম জানা যাচ্ছে, প্রার্থী হতে পারেন শুভঙ্কর সরকার, অধীর চৌধুরী, প্রার্থী হতে পারেন মৌসম বেনজির নূর, মনোজ চক্রবর্তীও প্রার্থী হতে পারেন। আব্দুল মান্নান, আশুতোষ চট্টোপাধ্যায়, সোমেন পুত্র রোহন, সন্তোষ পাঠক, প্রসেনজিৎ বসু এবং নেপাল মাহাতো এদের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের পর কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। 294টি কেন্দ্রেই একযোগে প্রার্থী ঘোষণার তৎপরতা রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।